বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হাতে ট্যাটু দেখে আসল অপরাধীকে ধরে ফেলছে নিশা আর উজি। গল্পের শুরুতে দেখা যায় নিশা বিছানা থেকে উঠে নিজেকে তৈরি করে নিয়েছে এবং সে ভালো করেই জানে তাকে এখন আড়ালে থেকে কাজ করতে হবে, কারণ সবাই ভাবছে সে এখনও কোমায় পড়ে আছে। নিশা কালো জ্যাকেটের হুডি মাথায় দিয়ে সাবধানে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সোজা চলে যায় সেই পুরনো ভেন্যুর দিকে যেখানে তার উপর হামলা হয়েছিল। ভেন্যুর ছাদে এসে নিশা চারপাশটা ভালো করে লক্ষ্য করে এবং সেই দরজার কাছে যায় যেখানে অপরাধীর নাক থেকে রক্ত পড়েছিল। নিশা পকেট থেকে একটা ছোট কাচের শিশি আর তুলো বের করে দেয়ালের গায়ে লেগে থাকা শুকিয়ে যাওয়া রক্তের নমুনা খুব সাবধানে সংগ্রহ করে নেয়। নিশা মনে মনে বলে, এই রক্তের ব্লাড গ্রুপ টেস্ট করলেই অর্ধেক রহস্য পরিষ্কার হয়ে যাবে, আর বাকিটা জানা যাবে ওই হাতের ট্যাটু থেকে। নিশা জানে উজি আর জিৎ বসু পুলিশি তদন্ত করছে, তাই এই প্রমাণটা কোনোভাবে উজির কাছে পৌঁছে দিতে হবে, কিন্তু নিজে সামনে আসা যাবে না। নিশা তখন ভেন্যু থেকে বেরিয়ে একটা কুরিয়ার সার্ভিসে দোকানে যায় এবং পরিচয় গোপন করে সেই রক্তের নমুনা আর একটা বেনামি চিঠি উজির অফিসের ঠিকানায় পাঠিয়ে দেয়। চিঠিতে নিশা শুধু লিখে দেয়, অপরাধীর রক্তের গ্রুপ আর হাতের ট্যাটু মিলিয়ে দেখুন, আসল খলনায়ক সামনে আসবে। এর মাঝেই খেয়ার বাড়িতে সায়ন্তন বসে আছে এবং শোভাদেবী তাকে আপ্যায়ন করছেন। সায়ন্তন মনে মনে হাসছে, কারণ তার ফোনের ওপাশে দুর্জয় লাইনে আছে এবং সব কথা শুনছে। সায়ন্তন নিজেকে খুব ভদ্র এবং নিরপরাধ প্রমাণ করার জন্য শোভাদেবীকে বলে, আপনারা আমাকে এত বড় সম্মান দিচ্ছেন, এতেই আমি ধন্য। খেয়াকে আমি খুব ভালোবাসি আর ওর সুস্থ জীবনের দায়িত্ব আমার, কিন্তু উজি ম্যাডাম যেভাবে আমাকে সন্দেহ করছেন তাতে আমার খুব খারাপ লাগছে। ঋষি তখন সায়ন্তনের কাঁধে হাত দিয়ে বলে, তুমি উজির কথা একদম ভাববে না সায়ন্তন, ও পুলিশ অফিসার তো, তাই সবকিছুতেই একটু বেশি সন্দেহ করে। খেয়া যখন তোমাকে চাইছে তখন এই বিয়ে হবেই। খেয়া সায়ন্তনের পাশে বসে উজির ওপর চরম ক্ষোভ প্রকাশ করে বলে, বৌমনি এই বাড়িতে অশান্তি পাকানোর চেষ্টা করছে, ও যদি আমাদের বিয়েতে বাধা দেয় তবে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। সায়ন্তন তখন মনে মনে ভাবছিল তার চাল একদম সফল হয়েছে, কারণ খেয়ার অন্ধ ভালোবাসাকে কাজে লাগিয়ে সে এই পরিবারে পাকাপাকিভাবে জায়গা করে নিচ্ছে এবং 50 কোটি টাকার স্ক্যামের পর তার পরবর্তী বড় মিশন সফল হতে চলেছে। ঠিক তখনই উজি থানায় বসে জিৎ বসুর সাথে ফোনে কথা বলছিল। জিৎ বসু এইকে বলে, উজি ম্যাডাম, শুভেন্দু চক্রবর্তীর 50 কোটি টাকার ডিজিটাল স্ক্যামের যে আইপি লোকেশন পাওয়া গেছে সেটা বিয়ের ভেন্যুর একদম কাছাকাছি ছিল। আমার সন্দেহ হচ্ছে এই কাজের পেছনে ভানুর কোনো হাত থাকতে পারে, কারণ ভানু ওই ভেন্যুতেই উপস্থিত ছিল এবং সে টেকনোলজির কাজে খুব দক্ষ। উজি ফোনের ওপাশে স্তব্ধ হয়ে যায়, কারণ সে নিজের দিদি নিশা আর ভানুদাকে খুব ভালো করেই চেনে। উজি মনে মনে ভাবে, দিদি আর ভানুদা কি আবার কোনো বড় অপরাধের সাথে জড়িয়ে গেল নাকি? দিদিকে মারার পেছনেও এই টাকার কোনো কানেকশন আছে? উজি জিৎ বসুকে বলে, স্যার, আমি ভানুদার ওপর নজর রাখছি, কোনো প্রমাণ পেলে আপনাকে জানাবো। ফোনটা রাখার পরেই উজির টেবুলে একজন কনস্টেবল এসে একটা পার্সেল দিয়ে যায়। উজি পার্সেলটা খুলতেই দেখে ভেতরে একটা রক্তের নমুনার শিশি আর একটা বেনামি চিঠি। উজি চিঠিটা পড়ে চমকে ওঠে, যেখানে লেখা আছে অপরাধীর হাতের ট্যাটু আর রক্তের গ্রুপ মিলিয়ে দেখতে। উজি এক মুহূর্ত সময় নষ্ট না করে ল্যাবে ফোন করে রক্তের গ্রুপ পরীক্ষা করার নির্দেশ দেয় এবং নিজে মনে মনে ভাবতে থাকে কার হাতে ট্যাটু থাকতে পারে। উজির হঠাৎ মনে পড়ে, সায়ন্তন যখন প্রথম দিন খেয়াকে বাঁচিয়ে হাসপাতালে এনেছিল তখন তার ডান হাতের কবজির ওপরে একটা অদ্ভুত কালচে রঙের ট্যাটু উজি দেখেছিল, কিন্তু তখন সে সেটাকে এতটা গুরুত্ব দেয়নি। উজি তখনই সায়ন্তনের ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে নিশা নিজের ঘরে ফিরে আবার অসুস্থতার ভান করে বিছানায় শুয়ে পড়ে। ভানু যখন স্ক্যামিং সেন্টার থেকে কাজ শেষ করে ঘরে ফেরে তখন দেখে নিশা আগের মতোই চুপচাপ শুয়ে আছে। ভানু নিশার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা নিশা, তোর ভানুদা তোকে ছাড়া একদম একা হয়ে গেছে। নিশা মনে মনে ভানুর এই ভালোবাসা দেখে খুব কষ্ট পায়, কিন্তু সে এখন সত্যিটা বলতে পারবে না, কারণ সায়ন্তন আর দুর্জয় খুবই বিপজ্জনক অপরাধী এবং নিশা সুস্থ আছে জানলে তারা আবার হামলা করতে পারে। এদিকে উজি সায়ন্তনের রক্তের গ্রুপ জোগাড় করার জন্য একটা ফোন দিয়ে আটে। সে খেয়াদের বাড়িতে ফোন করে ঋষিকে বলে যে বিয়ের আগে সায়ন্তন আর খেয়ার একটা হেলথ চেক আপ করানো দরকার, কারণ খেয়া অনেক দিন ট্রমাতে ছিল। ঋষি উজির এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং সায়ন্তনকে ডেকে বলে যে কালকেই তাদের রক্তের পরীক্ষা করাতে হবে। সায়ন্তন প্রথমে একটু ইতস্তত করলেও খেয়ার জোড়াজড়িতে রাজি হতে বাধ্য হয়। সায়ন্তন ভাবে রক্ত পরীক্ষা করালে কোনো ক্ষতি নেই, কারণ পুলিশ তো তাকে খুনের মামলায় সন্দেহ করছে না, কিন্তু সায়ন্তন এটা জানত না যে উজির কাছে অলরেডি অপরাধীর রক্তের নমুনা পৌঁছে গেছে। পরের দিন সকালে ল্যাব থেকে রক্ত পরীক্ষার রিপোর্ট উজির হাতে আসে এবং উজি যখন বিয়ের ভেন্যু থেকে পাওয়া রক্তের গ্রুপের সাথে সায়ন্তনের রক্তের গ্রুপ মেলায় তখন দেখা যায় দুটোই ও নেগেটিভ।
এবং একদম মিলে গেছে। উজি আর এক মুহূর্ত দেরি না করে জিৎ বসুকে সমস্ত বিষয়টা জানায় এবং বলে সায়ন্তনী আসল অপরাধী, যে নিশার ওপর হামলা করেছিল, এবং শুভেন্দু চক্রবর্তীর 50 কোটি টাকা স্ক্যামের পেছনেও তার হাত আছে। জিৎ বসু আর উজি বিশাল পুলিশ ফোর্স নিয়ে সায়ন্তনের বাড়িতে হানা দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু সায়ন্তন উজির চালটা আগেই টের পেয়ে যায়, কারণ দুর্জয় তাকে সাবধান করে দিয়েছিল যে পুলিশ তার রক্তের গ্রুপ ম্যাচ করিয়েছে। সায়ন্তন তখন খেয়াকে ফুসলিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ফন্দি করে। সায়ন্তন খেয়াকে ফোন করে বলে, খেয়া, তোমার বৌমনি আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে, ও পুলিশ নিয়ে আমাকে গ্রেফতার করতে আসছে। তুমি যদি আমাকে ভালোবাসো তবে এখনই আমার সাথে পালিয়ে চলো। খেয়া সায়ন্তনের এই কথা শুনে সম্পূর্ণ অন্ধ হয়ে যায় এবং বাড়ি থেকে গয়না আর টাকা নিয়ে সায়ন্তনের বলা জায়গায় চলে যায়। সায়ন্তন খেয়াকে একটা পুরনো পরিত্যক্ত গুদামে নিয়ে গিয়ে আটকে রাখে এবং দুর্জয়কে ফোন করে বলে, কাজ হয়ে গেছে, এবার এই মেয়েকে জিম্মি করে আমরা ঋষিদের থেকে মোটা টাকা আদায় করব আর তারপর দেশ ছেড়ে পালাবো। উজি যখন সায়ন্তনের বাড়িতে গিয়ে তাকে পায় না এবং জানতে পারে খেয়াও নিখোঁজ, তখন ঋষি আর শোভাদেবী কান্নায় ভেঙে পড়ে। ঋষি উজিকে বলে, উজি, তুমিই ঠিক ছিলে, আমরা সায়ন্তনকে চিনতে ভুল করেছি, ও আমার বোনকে অপহরণ করেছে। উজি ঋষিকে শান্ত করে বলে, আপনি চিন্তা করবেন না, আমি খেয়াকে উদ্ধার করবই। এদিকে নিশা যখন ঘরে একা ছিল তখন সে ভানুর ফোন থেকে জানতে পারে যে সায়ন্তন খেয়াকে কিডন্যাপ করেছে। নিশা আর ঘরে বসে থাকতে পারে না, সে বুঝতে পারে এবার তাকে অ্যাকশনে নামতেই হবে। নিশা ভানুকে সব সত্যি কথা খুলে বলে যে সে সম্পূর্ণ সুস্থ এবং সায়ন্তনই আসল অপরাধী। ভানু নিশার কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু নিশার সাহসিকতা দেখে সেও তার সাথে যোগ দেয়। নিশা আর ভানু সায়ন্তনের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে, কারণ ভানু হ্যাকিংয়ের কাজে দক্ষ ছিল। ভানু খুব দ্রুত সায়ন্তনের ফোনের শেষ লোকেশনটা বের করে ফেলে, যেটা ছিল শহরের উপকণ্ঠে একটা বন্ধ কারখানা। নিশা আর ভানু উজিকে না জানিয়ে সরাসরি সেই কারখানার দিকে রওনা হয়, কারণ পুলিশ পৌঁছাতে দেরি হলে সায়ন্তন খেয়ার ক্ষতি করে দিতে পারত। কারখানায় পৌঁছে নিশা আর ভানু আড়ালে লুকিয়ে দেখে সায়ন্তন আর দুর্জয় খেয়াকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। খেয়া তখন কাঁদছে আর বলছে, সায়ন্তন, তুমি তো আমাকে ভালোবাসতে, তবে কেন এমন করছো? সায়ন্তন হাসতে হাসতে বলে, তোকে কে ভালোবাসবে রে পাগলি, তুই তো ছিলি আমাদের টাকার খনি, তোর দাদাকে ফোন করে এবার 50 কোটি টাকা নেব। নিশা আর সহ্য করতে পারে না, সে লাথি মেরে কারখানার দরজা ভেঙে ভেতরে ঢোকে। নিশাকে দেখে সায়ন্তন আর দুর্জয় চমকে ওঠে, কারণ তারা ভাবছিল নিশা কোমায় আছে। নিশা চিৎকার করে বলে, সায়ন্তন, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, এবার তোর শেষ সময় চলে এসেছে। সায়ন্তন আর দুর্জয় নিশার ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু নিশা কুংফু আর ডিফেন্সের কৌশলে দুর্জয়কে মাটিতে ফেলে দেয়। ভানু ও সায়ন্তনের ধরে মারতে শুরু করে। ঠিক সেই সময় উজি আর জিৎ বসু পুলিশ ফোর্স নিয়ে কারখানায় এসে হাজির হয়। উজি সায়ন্তনের ডান হাতটা টেনে ধরে তার হাতের সেই ট্যাটুটা সবার সামনে দেখায় এবং বলে, এই ট্যাটুটাই তোর আসল পরিচয়। সায়ন্তন, তুই নিশার ওপর হামলা করেছিলি আর বিয়ের ভেন্যু থেকে স্ক্যাম করেছিলি। পুলিশ সায়ন্তন তার দুর্জয়কে হাতকড়া পরায়। খেয়া নিজের ভুল বুঝতে পেরে নিশা আর উজির পা ধরে ক্ষমা চায়। ঋষি আর শোভাদেবীও সেখানে পৌঁছান এবং নিশাকে সুস্থ দেখে জড়িয়ে ধরে কাঁদেন। নিশা উজির দিকে তাকিয়ে হাসে আর উজি বলে, দিদি, তুই সত্যিই সেরা, অপরাধী যতই চালাক হোক না কেন তোর চোখ এড়িয়ে যাওয়া অসম্ভব। এভাবেই হাতে ট্যাটু দেখে আসল অপরাধীকে ধরে ফেলল নিশা আর উজি এবং পুরো পরিবার আবার একসাথে সুখে শান্তিতে থাকতে শুরু করল।